দিন যতই গড়াচ্ছে ততই ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ উত্তেজনা নাড়িয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতিকে। যুদ্ধের সম্ভাবনা, কূটনীতির আহ্বান, আন্তর্জাতিক চাপ এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন এসব মিলিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে চলেছেন, আবার কূটনৈতিক সমাধানও সম্ভব এমন ইঙ্গিতও দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি ইরানের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আলোচনার পথ এখনও খোলা রয়েছে। যদিও আগের মতোই তিনি সামরিক অভিযানের অপশনও ছাড়ছেন না। সম্প্রতি তিনি বলেন, আমাদের একটি নৌবহর ইরানের দিকে যাচ্ছে, আশা করি আমাদের সেটি ব্যবহার করতে হবে না। উল্লেখ্য যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের বিমানবাহী রণতরী এবং অন্যান্য জলযুদ্ধ বাহিনীকে মধ্যপ্রাচ্যে পাঠানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এই অবস্থায় পরিস্থিতি যুদ্ধ ছুঁই ছুঁই মনে হয়েছিল, কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য যুদ্ধের পরিবর্তে কূটনীতির আশা আবার জাগিয়েছে। সর্বশেষ এক বক্তব্যে তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান তিনি এড়াতে চান। স্ত্রী মেলেনিয়াকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের প্রিমিয়ারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন তিনি ইরানের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি ইঙ্গিত দেন যে এখনও সামরিক অভিযান এড়ানো সম্ভব হতে পারে। তবে এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তেহরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। ইরানের সঙ্গে আলোচনায় বসবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি আগে কথা বলেছেন এবং ভবিষ্যতেও কথা বলার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, আমাদের একটি দল ইরান নামের একটি জায়গার দিকে যাচ্ছে, আশা করি আমাদের সেটি ব্যবহার করতে হবে না। এদিকে ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর শাখা IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে এবং শীর্ষ ইরানি কর্মকর্তাদের উপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে এবং যুক্তরাষ্ট্র বলেছে এটি ইরানীয় নেতৃত্বকে জবাবদিহিতা করানোর আন্তর্জাতিক প্রচেষ্টাকে শক্তিশালী করবে। এদিকে ইরান ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপকে অবৈধ এবং রাজনৈতিক বলে কড়া সমালোচনা করেছে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এই পদক্ষেপকে সমালোচনা করে বলেন, IRGC সন্ত্রাস বিরোধী একটি শক্তি, কিন্তু অন্যদিকে ইউরোপ সন্ত্রাসকে সমর্থন করছে, যা ভবিষ্যতে ইউরোপের জন্য অনুশোচনাজনক হতে পারে। বস্তুত IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণার ঘটনায় ইরান ইউরোপ সম্পর্ক নতুন করে উত্তেজনাকর হয়েছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সম্ভাবনা বাড়ার সাথে সাথে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইরানের পাশে অবস্থান নিতে শুরু করেছে। তারা যুক্তরাষ্ট্রের হামলা থামাতে সক্রিয় কূটনৈতিক ভূমিকা শুরু করেছে। সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ওয়াশিংটনে গিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেছেন, কোনো সামরিক অভিযানে সৌদি আরব তার আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কূটনীতি জরুরি এবং যে কোনো আগ্রাসন বা উত্তেজনা সৌদি আরব প্রত্যাখ্যান করে। এদিকে কাতার ও ইরানের মধ্যে সংলাপ অব্যাহত রয়েছে। কাতারের আমির শেখ তামিম ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফোনে কথা বলেছেন। তারা উভয়ে উত্তেজনা প্রশমন এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কূটনীতি ও সংলাপের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। তারা বলেন, আঞ্চলিক সমস্যার সমাধান সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সম্ভব এবং তা পুরো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। ওদিকে ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে তুরস্ক জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। তুরস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতে মধ্যস্থতার উদ্যোগ নিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক সফরে গিয়ে বলেন, ইরান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ পরামর্শ ও সমন্বয় প্রয়োজন, কারণ আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে এটি গুরুত্বপূর্ণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আঙ্কারায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সমন্বয় ও আলোচনার ভূমিকা নিতে প্রস্তুত। এদিকে ইরানের প্রতিবেশী আরেক মুসলিম দেশ আজারবাইজান জানিয়েছে তারা ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলায় তার ভূখণ্ড কিংবা আকাশসীমা ব্যবহার করতে দেবে না।
আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সব পক্ষকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে। যাই হোক, ওদিকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক চাপের মুখে ইরান পূর্ণ সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে, তবে সেই সাথে আলোচনার পথও খোলা রেখেছে। ইরানের সরকার বারবার বলেছে তারা যুদ্ধ শুরু করবে না, তবে কেউ যুদ্ধ চাপিয়ে দিলে তারা তা পূর্ণ শক্তিতে আত্মরক্ষা করবে। সম্প্রতি ইরানের সেনাবাহিনী জানিয়েছে তাদের কাছে 1000 কৌশলগত ড্রোন রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অনেক সামরিক ঘাঁটি ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় আছে। আইআরজিসির একজন শীর্ষ কমান্ডার বলেছেন, কোনো ভুল হিসাব করলে এটি যুক্তরাষ্ট্রের জন্য দ্রুত ও অপ্রত্যাশিত পরিণতি বয়ে আনতে পারে। এখন কথা হলো, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার পথে বাধা কি? বস্তুত দুই পক্ষের আলোচনার ইচ্ছা থাকা সত্ত্বেও এখনও বড় বাধা হিসাবে রয়েছে শর্তগুলোর মধ্যে ভিন্নতা। যুক্তরাষ্ট্র চাইছে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিতকরণ, এসব দাবি। কিন্তু ইরানের কাছে এসব দাবি মূলত তার সার্বভৌমত্বের রেড লাইন। ইরান এসব শর্ত একেবারেই মেনে নিতে রাজি নয়। এ কারণেই আলাপের পথে বড় ফাঁক এখনও রয়ে গেছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইরান কথা বলারই ইঙ্গিত দিয়েছে, কিন্তু আলোচনার কাঠামো, শর্ত এবং মধ্যস্থতাকারীদের ভূমিকা এসব এখনও স্পষ্ট নয়। সুতরাং ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা মূলত যুদ্ধ বনাম কূটনীতি এমন এক জটিল সমীকরণে দাঁড়িয়ে আছে। বস্তুত বর্তমান পরিস্থিতি হয়ে আছে এক জটিল দুইমুখী সংকট। একদিকে ট্রাম্প প্রশাসনের হুমকি ও সামরিক উপস্থিতি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর কূটনৈতিক উদ্যোগ। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানো, ইউরোপীয় নিষেধাজ্ঞা এবং ইরানের সামরিক প্রস্তুতি এসব মিলিয়ে যুদ্ধ ঝুঁকি বাড়িয়েছে। তবে একই সময়ে সৌদি আরব, কাতার, তুরস্ক এবং আজারবাইজান সহ মুসলিম দেশগুলো কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করার উপর জোর দিয়েছে এবং যুদ্ধের বিপরীতে সংলাপের পথ উন্মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে। কিন্তু বাস্তবে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই দুই নেতা কোথায় গিয়ে মিলিত হবেন এবং কি হলে তাদের মধ্যকার আলোচনার পথ মসৃণ হবে এবং শর্তহীন আলোচনার সুযোগ সৃষ্টি হবে। বস্তুত এই প্রশ্নগুলোর উত্তরই আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতিতে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে।